এই আন্দোলনে যারা কখনোই ছিল না তারা এখন সরকার পরিচালনা করছে। আমি তাদেরকে ছোট করছি না। একটা মামলা তাদের গণতন্ত্র চাওয়ার কারণে, রাস্তায় মিছিল করার কারণে, শুধু ডক্টর ইউনূস বা তার উপদেষ্টাদের কথা বলছি না, যারা সরকার পরিচালনা করছে তাদের কারণে আমি ছিল না। তার জন্য আপনাদেরকে আমি সমালোচনা করছি না। ভালো কাজ একটা করে যান, ইতিহাসে আপনাদের স্বর্ণাক্ষরে আপনাদের নাম থাকবে। সেটা হচ্ছে একটা নির্বাচন দেন। বিএনপিকে জিতানোর জন্য না, আমি বিএনপি করে বলে বলছি না, বিএনপি ছাড়া কোনো দ্বিতীয় দল নেই বাংলাদেশ কোনো দল নেই। কারণ এই বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যত ত্যাগ স্বীকার করেছে, যত নির্মমতার মুখোমুখি হয়েছে, নির্যাতনের মুখোমুখি হয়েছে। আমি অন্যদেরকে ছোট করছি না। মানুষ বিএনপিকে পছন্দ করে, মানুষ বেগম জিয়াকে পছন্দ করে, মানুষ তারেক সাহেবকে পছন্দ করে। আল্লাহ হয়তো মেহেরবান, আগামী ভবিষ্যতের প্রধানমন্ত্রী তিনিই নির্ধারণ করে রেখেছেন, সেটা বিএনপির মধ্যে থেকেই আসবে। এটা আমার কাছে এতদিনের রাজনীতি, 50 বছরের রাজনীতির জীবনে এটা আমার বিশ্বাস। বিএনপির ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছে। আমরা আবার রাস্তায় যেতে চাই না। আমরা ধৈর্যের সঙ্গে, আমাদের নেতা বলেছেন ধৈর্যের সঙ্গে আমাদের অপেক্ষা করতে হবে। আমরা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছি। হাসিনা ডুবেছে হাসিনার কারণে। হাসিনা আমরা তো বারবার বলেছি, যেটা সালাম ভাই এখানে বক্তৃতায় উল্লেখ করেছে অনেকবার, আমরা পদ্ধতিত ভাবে তাকে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বলেছেন। আর তিনি উপহাস করেছেন বিএনপির কোনো নেতা আছে, নেত্রী আছে। এখন তো যিনি ছিলেন কোথায় যে গেছে আমরা খুঁজেও পাচ্ছি না। সেই জন্য এই সরকারকে বলবো, সামগ্রিক ইতিহাস বিশ্লেষণ করে আপনি যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন, সরকারেরও মান সম্মান থাকবে, দেশেরও মান সম্মান থাকবে, দেশের বিশৃঙ্খলা হাত থেকে বাংলাদেশের রক্ষা পাবে।